কখনো কি এমন হয়েছে যে কাউকে দেখে আপনার খুব ভালো লেগে গেছে, কিন্তু তিনি বিবাহিত বলে মনের কথাগুলো আর মুখ ফুটে বলা হয়ে ওঠেনি? ভেতরে ভেতরে একটা ভয় আর সংকোচ কাজ করে, তাই না? মনে হয় যদি বলে দিই আর সম্পর্কটাই চিরকালের জন্য নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে ঠিক এই বিষয়টা নিয়েই একদম খোলামেলা কথা বলবো। এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট আর 3টে জাদুকরি পয়েন্ট আজ আপনাদের জানাবো, যেগুলো জানার পর আপনার ভেতরের এই ভয়টা একদম দূর হয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে একটাই ছোট্ট অনুরোধ, যদি আমার এই কথাগুলো আপনার জীবনের সাথে একটুও মিলে যায় তাহলে এখনই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জীবনের সাথে জড়িয়ে থাকা এমন অনেক দরকারি কথা আমরা প্রতিদিন এখানে শেয়ার করি। চলুন আর একদম সময় নষ্ট না করে আসল কথায় আসি। দেখুন, মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে আমরা মানুষরা সেই জিনিসগুলো সবচেয়ে বেশি মনে রাখি যেগুলো আমাদের ভয় দেখায়। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু তাকে হারানোর ভয়টা আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। এর কারণ হলো আমাদের ব্রেইন সবসময় আমাদের যে কোনো বিপদ বা খারাপ পরিস্থিতি থেকে বাঁচানোর চেষ্টা করে। ব্রেইন চায় না আমরা কষ্ট পাই, আর ঠিক এই কারণেই ভয়ের কথাগুলো আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। কিন্তু একটু ভেবে দেখুন তো, যখন একজন মানুষ খুব সুন্দর আর মজবুত একটা সম্পর্কে থাকে, যখন সে তার কাছের মানুষদের সাথে মন খুলে হাসে, গল্প করে, তখন কিন্তু সে ভেতর থেকে একদম সত্যিকারের শান্তি পায়। কারণ আমাদের মন আর মস্তিষ্ক অন্য একজন মানুষের সাথে সত্যিকারের আত্মিক সম্পর্ক থেকেই বেঁচে থাকার আসল শক্তিটা খুঁজে নেয়। এখানে আপনাদের একটা খুব দামি কথা বলি। আপনারা হয়তো প্রায়ই ভাবেন বা ইন্টারনেটে সার্চ করেন যে বিবাহিত মেয়েকে কিভাবে প্রপোজ করতে হয় বা তাদের মন জয় করার উপায় কি। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর কোনো জাদুর কাঠির কাছে নেই। এর উত্তর লুকিয়ে আছে আপনার নিজের আচরণের মধ্যে। আপনি যদি সবসময় আপনার নিজের দুর্বলতা বা অভাবের দিকে মনোযোগ দেন, তাহলে আপনার ভেতরের সেই শূন্যতা আরও বাড়তে থাকবে। আপনি যদি শুধু ভাবেন আমি পারবো না, সে তো বিবাহিত, সে কি আমাকে মেনে নেবে, তাহলে আপনার ব্রেইন আপনাকে ঠিক সেই নেতিবাচক পথেই নিয়ে যাবে। তাই আজ থেকে ভয়কে প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। নিজের দুর্বলতা নয়, নিজের সামর্থ্য আর যোগ্যতার দিকে নজর দিন। ভয় লাগলে সেটাকে স্বীকার করুন, কিন্তু তার থেকে পালিয়ে যাবেন না। কারণ ভয়কে জয় করার পরেই কিন্তু মানুষের জীবনের একটা নতুন আর শক্তিশালী অধ্যায় শুরু হয়। অনেকে আবার জানতে চান মেয়েদের মনের কথা বোঝার উপায় কি। আসলে এর কোনো শর্টকাট বা গোপন মন্ত্র নেই। যখন আপনি কারো বিশ্বাস অর্জন করার চেষ্টা করেন আর সে যখন আপনাকে বিশ্বাস করতে শুরু করে, তখন আপনি এমনিতেই তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে ওঠেন। কারণ বিশ্বাস হলো এমন একটা অদৃশ্য সুতো যা দুটো হৃদয়কে খুব শক্ত করে বেঁধে রাখে। কারো মন জয় করার সবচেয়ে সহজ আর সঠিক উপায় হলো তার মনের ভেতরে কি চলছে, তার আসলে কি দরকার, সেটা খুব গভীরভাবে বোঝার চেষ্টা করা। আর একবার যদি আপনি তার সেই ইচ্ছেগুলো মন থেকে পূরণ করতে পারেন, তাহলে সেটাই হবে আপনাদের সম্পর্কের সবচেয়ে মজবুত ভিত্তি। আমরা সাধারণত আমাদের জীবনের সেই ঘটনাগুলো সবচেয়ে বেশি মনে রাখি যেগুলো আমাদের কোনো না কোনো বাস্তব অভিজ্ঞতার সাথে জড়িয়ে থাকে। কিছু কথা থাকে না যেগুলো আমরা শুধু কান দিয়ে শুনি না, বরং একদম ভেতর থেকে অনুভব করি। সেই কথাগুলোই আমাদের মনে গেঁথে যায়। আর যখনই আমরা জীবনে নতুন কোনো কাজ শুরু করতে যাই বা নতুন কোনো সম্পর্কে জড়াতে যাই, তখন আমাদের মনে একই সাথে যেমন খুব ভয় কাজ করে, তেমনি আবার খুব উৎসাহও থাকে। ভয়ের আর উত্তেজনার এই মিশ্রণটাই কিন্তু আমাদের জীবনে সামনে এগিয়ে যাওয়ার আসল জ্বালানি। তাই নতুন কিছু শুরু করতে কখনো ভয় পাবেন না। যা আপনাকে ভয় দেখায় সেটাই কিন্তু আপনাকে একজন শক্ত মানুষ হিসাবে গড়ে তোলে। আর যে জিনিসটা আপনার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়, সেটাই আপনাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। এখন আমি আপনাদের সেই বিশেষ 3টে পয়েন্টের কথা বলবো, যেগুলো মেনে চলিয়ে আপনি খুব সহজেই একজন বিবাহিত মহিলাকে আপনার মনের কথা বোঝাতে পারবেন। প্রথম পয়েন্ট, আপনি যদি সত্যিই তাকে আপনার মনের কথা বলতে চান, তাহলে সবার আগে তার সাথে একটা সুন্দর কথা বলার অভ্যাস তৈরি করতে হবে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় শর্ত হলো কথা বলার সময় সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলা। এদিক ওদিক তাকিয়ে বা মাথা নিচু করে কথা বলবেন না। চোখের দিকে তাকিয়ে কথা বললে আপনার ভেতরের আত্মবিশ্বাসটা তার চোখে পড়বে। সে বুঝতে পারবে যে আপনি একজন সৎ আর সাহসী মানুষ। এতে করে সেই মহিলাও আপনার সাথে কথা বলার সময় অনেক বেশি ভরসা আর আত্মবিশ্বাস অনুভব করবেন। তাই আজ থেকেই কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে পুরো কনফিডেন্সের সাথে কথা বলা শুরু করুন। আর হ্যাঁ, প্রথমেই গিয়ে হুট করে মনের কথা বলে দেবেন না। যখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে তিনি আপনার সাথে কথা বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আপনার সাথে মন খুলে সব শেয়ার
করছেন, ঠিক তখনই খুব সুন্দর করে আপনার মনের কথাটা তাকে জানাবেন। দ্বিতীয় পয়েন্ট, শুধু রোবটের মতো চোখের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে কথা বললেই কিন্তু হবে না। আপনি যখন তার সাথে কথা বলবেন তখন আপনার কথায় আর চেহারায় একটা হাসি খুশি ভাব থাকতে হবে। মুখটা গোমড়া করে রাখলে কেউ আপনার সাথে কথা বলতে চাইবে না। হালকা হাসি আর মজার ছলে কথা বললে যে কোনো মানুষ খুব দ্রুত আপনার সাথে ফ্রি হয়ে যায়। এতে সে আপনার প্রতি খুব সহজেই আকৃষ্ট হবেন। তাই কথা বলার মাঝে মাঝে হালকা হাসি ঠাট্টা করাটা খুব দরকার। তবে এখানে একটা কথা খুব ভালো করে মাথায় রাখবেন, হাসি ঠাট্টা করতে গিয়ে যেন কোনোভাবেই পাগলের মতো বা খুব জোরে জোরে অট্টহাসি না দেন। একটা খুব সুন্দর, নরম আর সহজ সরল হাসিই কিন্তু যথেষ্ট। আপনি যখন খুব হালকা আর মিষ্টি করে হাসবেন তখন আপনাকে দেখতে একদম একজন ভদ্রলোকের মতো লাগবে। আর মেয়েরা সবসময় ভদ্র আর মার্জিত ছেলেদেরই পছন্দ করে। তাই সবসময় কথা বলার ফাঁকে একটা কোমল হাসি ধরে রাখার চেষ্টা করবেন। তৃতীয় পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু চোখের দিকে তাকানো আর হালকা হাসি ঠাট্টাই কিন্তু শেষ কথা নয়। এর পাশাপাশি সবচেয়ে যে বড় জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তা হলো সম্মান। আপনি যখনই তার সাথে কথা বলবেন তাকে প্রচণ্ড সম্মান দিয়ে কথা বলবেন। আপনার দেওয়া সম্মানই আপনার পারিবারিক শিক্ষা আর শিষ্টাচারের পরিচয় দেয়। একজন বিবাহিত মহিলা তার জীবনে সম্মানটাকে অনেক বেশি গুরুত্ব দেন। তাই আপনি যখন তাকে সম্মান করবেন, তার কথার মূল্য দেবেন, তখন সে এমনিতেই আপনার প্রতি একটা আলাদা টান অনুভব করবেন। এবার একটু মনের শান্তির কথায় আসি। সাইকোলজি বলে আপনি যত কম চিন্তা করবেন জীবনে তত কম মানসিক চাপে থাকবেন। সব প্রশ্নের উত্তর কিন্তু অনেক ভেবে চিনতে পাওয়া যায় না। মাঝে মাঝে সব কিছু সহজভাবে মেনে নেওয়া আর মনের শান্তি বজায় রাখাটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। যখন কেউ কাউকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে তখন তার মস্তিষ্ক সারাক্ষণ শুধু সেই মানুষটার কথাই ভাবতে থাকে। এই ভালোবাসার অনুভূতিগুলো আমাদের শরীরে এমন কিছু কেমিক্যাল তৈরি করে যা আমাদের ভেতর থেকে একটা অদ্ভুত আনন্দ আর শান্তি দেয়। এটাই হলো ভালোবাসার আসল ম্যাজিক বা শক্তি। আর আপনি যখন কাউকে আপনার দিনের সবচেয়ে দামি জিনিসটা অর্থাৎ আপনার সময়টা দেন তখন সেই মানুষটা বুঝতে পারে যে আপনার জীবনে তার একটা আলাদা জায়গা আছে। আপনি তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আপনার এই ছোট ছোট মনোযোগগুলোই ধীরে ধীরে একটা বড় আকর্ষণে বদলে যায়। আর ঠিক এই জায়গা থেকেই একটা সাধারণ সম্পর্ক অনেক বেশি গভীর হতে শুরু করে। হ্যাঁ, এই পৃথিবীতে নেগেটিভিটি বা খারাপ জিনিস অনেক বেশি, আর আমাদের মন বারবার সেই নেতিবাচক চিন্তার দিকেই ছুটে যেতে চায়। কিন্তু মনোবিজ্ঞান বলছে আপনি যদি প্রতিদিন একটু একটু করে ইতিবাচক বা ভালো কিছু ভাবার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে আপনার ভেতরের ওই নেতিবাচক চিন্তাগুলো এমনিতেই দুর্বল হয়ে যাবে। তাহলে কেন আমরা এই চিন্তা শক্তিটাকে আমাদের নিজেদের হাতিয়ার বা শক্তিতে পরিণত করব না? তাই অকারণে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। জীবনটাকে গভীরভাবে অনুভব করে বাঁচুন, সবাইকে ভালোবাসুন, সত্যের পথে থাকুন, আর প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে মনে করিয়ে দিন আপনার ইতিবাচক চিন্তাই হলো আপনার সবচেয়ে বড় শক্তি। সাইকোলজিতে আরেকটা দারুণ কথা আছে, যখন কোনো মানুষ অতীতের কোনো একটা সুন্দর বা বিশেষ মুহূর্তের কথা বারবার মনে করতে থাকে তখন সেই মুহূর্তটার অনুভূতি তার মনে একদম পাকাপাকিভাবে গেঁথে যায়। আপনি যতবার সেই স্মৃতির কথা ভাববেন সেটা তত বেশি করে আপনার বর্তমানকে প্রভাবিত করবে। যখন আমরা কাউকে সত্যিকার অর্থে ভালোবাসতে শুরু করি তখন আমাদের শরীরে অক্সিটোসিন আর সেরোটোনিনের মতো কিছু হরমোন রিলিজ হয়। এগুলোকে সহজ ভাষায় আপনি খুশির হরমোন বলতে পারেন। এগুলো আমাদের ভেতর থেকে সবসময় চনমনে আর খুশি রাখে। আর ঠিক এই কারণেই বলা হয় প্রেম বা ভালোবাসাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ। আপনার নিজেকে নিয়ে আপনার নিজের ধারণাটা কেমন সেটাই কিন্তু ঠিক করে দেয় আপনার আত্মসম্মান বোধ কতটা মজবুত। তাই নিজের প্রতি একটু যত্নশীল হন, নিজেকে সময় দিন, নিজেকে নিজে সম্মান করতে শিখুন। মনে রাখবেন, নিজেকে ভালোবাসা মানেই কিন্তু অহংকার নয়, বরং ভালোভাবে বেঁচে থাকার জন্য এই আত্মমর্যাদা বোধটুকু থাকা ভীষণ জরুরি। যখন কোনো মানুষের সাথে আমাদের একটা গভীর আবেগের সম্পর্ক বা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায় তখন সেই মানুষটা আমাদের আশেপাশে না থাকলে আমরা নিজেদের খুব অসম্পূর্ণ মনে করি। কারণ আবেগ শুধু কয়েকটা শব্দ দিয়ে বোঝানো যায় না, এটা হলো এমন একটা অদৃশ্য শেকল যা দুটো মানুষের মনকে একদম নিঃশব্দে বেঁধে রাখে। যখন দুজন মানুষ দিনের পর দিন একসাথে সময় কাটায় তখন তারা নিজেদের অজান্তেই একে অপরের অভ্যাস আর অনুভূতিগুলো দ্বারা প্রভাবিত হতে থাকে। এই একসাথে পথ চলাটাই একটা সম্পর্ককে সময়ের সাথে সাথে আরও বেশি মজবুত করে তোলে।
আর জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? যখন আপনি নিঃস্বার্থভাবে অন্য কোনো মানুষকে সাহায্য করেন, তখন শুধু যে সেই মানুষটার ভালো হয় তা নয়, বরং আপনার নিজের ভেতরেও আপনি একটা অদ্ভুত শান্তি অনুভব করেন। কারণ আমাদের মনুষ্যত্বের মধ্যেই মানুষের আসল তৃপ্তি লুকিয়ে আছে। তাই সবসময় একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি মানুষকে যা দেবেন, দিন শেষে ঠিক সেটাই আপনার কাছে কয়েক গুণ হয়ে ফিরে আসবে। আবেগ, ভালোবাসা আর সম্মান, এই তিনটে জিনিসই কিন্তু আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। আমাদের ব্রেনের একটা স্বভাব হলো সে যে কোনো নেগেটিভ বা খারাপ অনুভূতিকে খুব তাড়াতাড়ি নিজের ভেতরে টেনে নেয়। কারণ আমাদের মস্তিষ্ক সবসময় ভবিষ্যতের যে কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্য অ্যালার্ট বা সতর্ক থাকে। আর এই জন্যই কারো মুখের একটা খারাপ কথা বা অপমান আমাদের মনে খুব দ্রুত আর গভীর দাগ কেটে যায়। অন্যদিকে ভালো কথা বা পজিটিভ জিনিসগুলো মনে রাখার জন্য আমাদের একটু সচেতনভাবে চেষ্টা করতে হয়। ধরুন কেউ আপনাকে দিনের মধ্যে বারবার ফোন করছে বা একের পর এক মেসেজ পাঠিয়েই যাচ্ছে, এটা দেখে বিরক্ত হবেন না। বুঝবেন এটা শুধু তার কোনো সাধারণ অভ্যাস নয়, বরং আপনার প্রতি তার একটা গভীর ইমোশনাল কানেকশন হয়েছে। সে শুধু আপনার সঙ্গ চায় না, সে আপনাকে দূর থেকেও অনুভব করতে চায়। সবশেষে এটাই বলবো, জীবনে একটু সচেতনভাবে চলতে শিখুন। কাছের মানুষদের একটু আপন করে নিন, তাদের একটু সময় দিন, আর নিজের ওপর সব সময় বিশ্বাস রাখুন। কারণ এই আবেগ আর ভালোবাসাই হলো সেই সাঁকো যা আমাদের একে অপরের সাথে জুড়ে রাখে। আর সেই মানুষটাই তো সত্যিকারের মানুষ, যে শুধু নিজের স্বার্থের জন্য বাঁচে না, বরং অন্য মানুষের মুখেও হাসি ফোটানোর চেষ্টা করে। আজকের এই কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা জীবনের কোনো কাজে আসে, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের সাথে ছিলাম আমি, আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।